মানুষ বেঁচে থাকতে পারে না। তো আমি আসলে সেই বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই যে সরকার সেই চালকদের জন্য কি করেছে। প্রতিদিন এই চালকদের জন্য সড়ক ব্যবস্থাপনা যে অবস্থায় আছে, ফুটপাত দখল, অটোরিকশায় দখল এবং বিভিন্ন ভাবে চালকরা যেভাবে হয়রানি হচ্ছে, এগুলো আসলে সরকারের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। এবং আমি আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে প্রত্যেকটা দল থেকে চালকদের জন্য, সড়কের জন্য কি কি করবে, কি কি চালকদের জন্য নিরাপত্তার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য, সড়ক ব্যবস্থাপনার জন্য কি কি করবে, এটা তাদের নির্বাচিত যে কাঠামো আসবে সেটাই উল্লেখ করতে হবে। আর আমি আরো একটু সরকারকে বলতে চাই, জানাইতে চাই, বাংলাদেশে আমার মতো 14 থেকে 1500 লাইসেন্সধারী ইনস্ট্রাক্টর আছে এবং বিনা লাইসেন্সে আমাদের চেয়েও দক্ষ, বিনা লাইসেন্সেও আমাদের চেয়ে দক্ষ আরো 1500 ইনস্ট্রাক্টরের মতো কার্যক্রম করতেছে। তো এই 3000 শ্রম যারা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সড়কের নায়ক, তাদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদেরকে দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কাজ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা চাই যেই মানুষটা পথচারী, সেই মানুষটাই যাত্রী, সেই মানুষটাই চালক, সেই মানুষটাই কখনো মালিক। তো ঘুরে ফিরে কিন্তু আমরা একজন। তো আমরা চাই এই 3000 মানুষ যদি সরকারি দায়িত্ব পায়, তখন তারা মসজিদে, স্কুলে, কলেজে, বাজারে, হাটে, ঘাটে, মাঠে যেখানেই মানুষ জড়ো হবে সেখানেই রোড সেফটি নিয়ে কথা বলতে পারবে। আমরা বেশি কিছু মানুষকে জানাইতে চাই না। একজন মানুষ কিভাবে সড়কে হাঁটবে, কিভাবে সড়ক পার হবে, কিভাবে গাড়িতে ওঠানামা করবে, আবার একজন চালক নিরাপদে কিভাবে গাড়ি চালাবে, আমরা এই সকল বিষয় নিয়ে প্রশিক্ষণ করানোর জন্য সরকারের কাছে বাজেট বরাদ্দ চাই। বিভিন্ন প্রতিষ্ঠানের বাজেট আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাজেট আছে, কিন্তু বাংলাদেশের সরকারি অনুমোদিত যে ড্রাইভিং স্কুলগুলো আছে তাদের কোনো সরকারি বাজেট নেই এবং তাদের জন্য সরকারের কোনো তোয়াক্কাও নেই, তাদের জন্য সরকারের কোনো চিন্তা চেতনাও নেই। তো ভালো প্রতিষ্ঠান ছাড়া ভালো স্টুডেন্ট যেরকম বের হওয়া সম্ভব নয়, ঠিক তেমনি ভালো ড্রাইভিং স্কুল ব্যতীত ভালো ড্রাইভার পাওয়ার কোনো আশা করা যাবে না। অতএব সড়কে শৃঙ্খলা নিয়ে আসতে হলে চালক যেমন দক্ষ হওয়া প্রয়োজন, তেমনি আমাদের প্রত্যেকটা সড়ক ব্যবহারকারীকেও দক্ষ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তো আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, আমাদের ড্রাইভিং স্কুলগুলো এবং ড্রাইভিং ইনস্ট্রাক্টরদেরকে অবশ্যই সরকার কাজে লাগাইতে যেন বাধ্য হয় এবং সেটা কিভাবে কাজে লাগাবে সেটা সরকার আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বসে আমরা এবং সরকার দুটি দিক নির্দেশনা একত্র করে আমরা এই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনা মুক্ত দেশ হিসেবে উপহার দিতে চাই বলে আমি আশাবাদী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।